আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। বাংলাদেশের অর্জন নস্যাৎ করা ষড়যন্ত্র চলছে বললেন প্রধানমন্ত্রী। ভোট ডাকাতরাই এখন ভোটাধিকার নিয়ে কথা বলে মন্তব্য। দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমে এখন করোনার আগের অবস্থায়। সামাজিক সুরক্ষার আওতায় এনে সুবিধা বঞ্চিতদের জন্য সহায়তা। এবং বিদেশিদের জন্য সৌদি আরবে ব্যবসা বাণিজ্য উন্মুক্ত করেছে সরকার। বাংলাদেশি সহ প্রবাসীদের নিরাপদ কর্মসংস্থান বাড়ার সুযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের অর্জন নস্যাৎ করার ষড়যন্ত্র চলতেই থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের এই অগ্রযাত্রা যেন থেমে না যায়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ, কিন্তু ভোট ডাকাতরাই এখন ভোটের অধিকার নিয়ে কথা বলে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সকল ঝড়ঝঞ্ঝা আর সামরিক শাসনের ভ্রুকুটি উপেক্ষা করে ৪২ বছর আগে আজকের এই দিনে বঙ্গবন্ধুহীন বাংলাদেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ফেরেন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে। ১৯৭৫ সালে সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ডের পর দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে যখন শেখ হাসিনা দেশে ফিরেছিলেন, কান্নায় ভালোবাসায় লাখো মানুষ তাকে স্বাগত জানিয়েছিল। স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি স্মরণ করে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এছাড়াও মহানগর আওয়ামী লীগের উত্তর দক্ষিণ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ সহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কিন্তু যেদিন ফিরে আসি সেদিন তো আর আমার সেই চেনা মুখগুলি পাইনি, কিন্তু পেয়েছিলাম তো এদেশের জনগণকে আর আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী। সেই থেকে এই আওয়ামী লীগ আর বাংলাদেশ আর বাংলাদেশের জনগণ, তারাই তো আমার পরিবার। আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের মানুষের ভালোবাসা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়াই তার মূল লক্ষ্য। যারা স্বাধীনতার বিরুদ্ধে বা যারা জাতিপিতাকে হত্যা করেছে বা যাদের জাতীয় আন্তর্জাতিক পর্যায় থেকে একটা গভীর ষড়যন্ত্র চলতেই থাকবে যে এই অর্জনগুলি নস্যাৎ করতে। অনেস্টি থাকলে পরে, মানে উদ্দেশ্যটা যদি সততার সাথে হয়, তাহলে যে কোনো জায়গায় সাফল্য আনতে পারে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, সেই হাসি ফোটানোটাই একমাত্র কর্তব্য।